ক্রমাগত দৃষ্টিশক্তি হারানো পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা নিয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার গুঞ্জন উঠলেও আজ গণমাধ্যমে জানা যায় তাকে হাসপাতালে নিতে পরিবারের অনুরোধ নাকচ করে দিয়েছে পাকিস্তান সরকার। জটিল এক রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে চোখের আলো হারাচ্ছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার স্বাস্থ্যের অবনতি ও কারাগারে দেয়া চিকিৎসা সেবা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তার বোন। কারাগারে বিশেষজ্ঞ দল দিয়ে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার দাবি জানানো হলেও সরকার বারবারই পর্যবেক্ষণের সময় পরিবারের সদস্য বা তাদের সুপারিশ করা চিকিৎসকদের উপস্থিত থাকার অনুরোধ প্রত্যাখ্যান করে আসছে। এমন পরিস্থিতিতে ইমরান খানকে হাসপাতালে নেয়ার দাবিতে দেশটিতে 4 দিন ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সোমবার টানা চতুর্থ দিনের মতো পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট লজেস এবং কেপি হাউসের সামনে অবস্থান নেন পিটিআই এর নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে আরও অংশ নেন বিরোধী জোট তেহরিক তাহফুজ-ই-আইন পাকিস্তান টিটিএপি এর সদস্যরাও। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এর আগে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার জানিয়েছিলেন যে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন CRVO নামে চোখের একটি জটিল সমস্যায় ভুগছেন, যার কারণে ইমরান খান তার ডান চোখের দৃষ্টিশক্তির 85% হারিয়েছেন। এই অভিযোগের পর পিটিআই এবং তার পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরের দাবিও জানিয়ে আসছেন তারা। কারাবন্দী ইমরান খানকে আদিয়ালা জেল থেকে আল শিফা আই ট্রাস্ট হাসপাতালে স্থানান্তরের দাবি তাদের। তাকে হাসপাতালে নেওয়া না পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কিন্তু এখনও হাসপাতালে নেওয়া হয়নি সাবেক এই প্রধানমন্ত্রীকে। কারাগারেই চলছে তার চিকিৎসা। পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে 5 জন জ্যেষ্ঠ চিকিৎসক ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। তার ডান চোখের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও জানানো হয়। ইমরান খানের ভাগ্য এখন ঝুলে আছে দেশটির সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের উপর। সোমবার সুপ্রিম কোর্ট তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন যে দীর্ঘদিন ধরে অসুস্থ ও কারাবন্দী সাবেক এই প্রধানমন্ত্রী কারাগারেই থাকবেন নাকি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।